আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজিল্যান্ড থেকে বলছি। আশা করি ভালো আছেন সবাই। আজকে খানাদানা নিয়ে একটু কথা বলবো। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী দেখা যায় পুরুষ মানুষ কিচেনে ঢুকবে এটা তো ভাবাই যায় না। তারা এক গ্লাস পানিও ঢেলে খাবে না। টেবিলে বসে অর্ডার করবে, হয় বাসায় স্ত্রী অথবা মা অথবা সন্তান অথবা সাহায্যকারী যে মহিলাটি থাকেন তারা কেউ একজন পানিটা এগিয়ে দিবে। এরকমই তারা নবাবজাদা হিসেবে বেড়ে ওঠে। এটা আসলে আমাদের দেশে কিছুই মনে করা হয় না, কিন্তু বিদেশের বাড়িতে কি হয়, সব কাজ নিজেকে করতে হয়। এখানে স্বামী স্ত্রী সকলেই বুয়া, সরি বুয়া বলতে চাচ্ছি না, সকলেই বাসার কাজে সাহায্য করে। তেমনি আমার বাসায় বেড়াতে এসে এক ভাই কি সুন্দর করে পরোটা ভাজছেন। আমিও এত সুন্দর করে ভাজতে পারি না। ভাই যেভাবে ভাজছেন পরোটা দেখে ভাবলাম সবাইকে একটু দেখাই। আমি ভাইয়ের চেহারাটা দেখাচ্ছি না, কারণ উনি চাইছিলেন না ওনাকে দেখাই। তো ঠিক আছে, তো বুঝতেই পাচ্ছেন এটা কিচেন, ওই পাশে রাইস কুকার দেখা যাচ্ছে, টোস্টার দেখা যাচ্ছে। তো উনি আবার সুন্দর করে পরোটার মধ্যে ঘি দিয়ে চমৎকারভাবে উল্টালেন এবং পরোটা কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। ওয়াও! পরোটাটা খেতে সত্যিই ভীষণ ভালো লেগেছিল, মজাদার হয়েছিল। তো নিউজিল্যান্ডে যদি যারা আসতে চান, আসার আগে একটু কাজ শিখে আসবেন, না হলে আপনাকে হিমশিম খেতে হবে নিজে রান্না করে খেতে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নিউজিল্যান্ডের গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।